গাভী এই গরুগুলো আপনার সাতটা তরু তাজা বৃষ্টি আপনার হৃষ্টপুষ্ট বলিষ্ঠ গাভীকে গ্রাস করছে এবং যে ফসলগুলো নিয়ে কোনো ফল নাই, যে আপনার বলে হয়েছে শীষগুলো নিয়ে কোনো দানা নাই, ওই দানাগুলো সবুজ রঙের আপনার বলে হয়েছে ফলগুলোকে সবুজ রঙের শীষগুলো কি খেয়ে নিচ্ছে, এগুলো গ্রাস করছে। এর ব্যাখ্যা কি? তোমরা যদি আপনার স্বপ্নের ব্যাখ্যা জানো তাহলে তোমরা বলে দাও। তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো, যখন তারা শুনলো এই আপনার আলিমুল মা এবং আপনার জ্যোতির্বিদ্যা তদানীন্তন কালে ব্যাখ্যা দান করতো যারা, সবাই আপনার চিন্তিত হলো, নিজের বিদ্যা কাজে লাগানোর জন্য চেষ্টা করলো, কিন্তু তাদের ফর্মুলা অনুযায়ী মিলে না। আবার কোন আপনার স্বপ্ন রে যে আপনার জরাজীর্ণ গাভীতে বলিষ্ঠ গাভীকে খেয়ে নিচ্ছে, জরাজীর্ণ আপনার শীষে তরুতাজা শীষকে খেয়ে নিচ্ছে। এইরকম জিন্দগিতে কোনোদিন স্বপ্ন শুনিনি, আর এর দাবিরও করেনি। এই বলে তারা অবাক হয়ে গেল। অবাক হয়ে যার চিন্তায় চিন্তিত হয়ে তারা আপনার মনে মনে বলছে এই স্বপ্নের ব্যাখ্যা কি কেউ পারবে? সবাই চেষ্টা করলো, কোনো বিদ্যা কাজে লাগলো না। কেউ পারবে না। পারবে কেন? এই বিদ্যা তো আপনার আল্লাহ নবীকে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিল। নবী ইউসুফ পয়গম্বর এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিবে, আর পৃথিবীর জমিনে মানুষকে মুগ্ধ করে আমার আল্লাহ পাক মিশরের বাদশাহিত্ব দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে গেল। তারা বলল এ জগৎবাসী কলো 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 আহলাম। সবাই বলল এটা আশ্চর্যজনিত স্বপ্ন, দুশ্চিন্তার স্বপ্ন বাদশা। এটা এমন একটা স্বপ্ন মানাহানু বে তাবিলিল আহলামি বি আলিবিন। জোরে আল্লাহু আকবার। তিনি রাখতে বললেন শোনো এ আপনার মন্ত্রী মহোদয়, তোমরা স্বপ্নের ব্যাখ্যা দাও। আপনার তখন তিনারা বললেন এই স্বপ্ন হলো দুশ্চিন্তার স্বপ্ন, এই স্বপ্নের ব্যাখ্যা আমাদের জানা নাই, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো না, স্বপ্নর আপনার কথা আমাদের জানা নাই। আর ওখানে একজন বসেছিল, তিনি বাবা ওই আপনার মদ পান করাতেন বাদশাকে, যিনি জেলের মধ্যে ছিল। ইউসুফ নবী বলেছিল শোনো তোমরা দুজন আছো, একজন আপনার পরিত্রাণ পাবে, আবার আপনার বাদশাকে মদ পান করাবে, তুমি কিন্তু ছুটি পাবে, আমার কথাটা কিন্তু তুমি গিয়ে বলবে। আর যিনি বাবচ্চি তিনি আপনার ওই ফাঁসির মঞ্চে ঝুলবে, মগজগুলো বাকিতে খাইয়ে দেওয়া হবে, তবে আমার কথা তুমি বলে দিও। কিন্তু এই ব্যক্তিটাও বসেছিল। স্বপ্নের ব্যাখ্যা সবাই যখন হাইরান পরেশান হয়ে গেল, স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারলো না। সঙ্গে সঙ্গে ওই লোকটা আপনার মনে মনে চিন্তা করলো আরে পৃথিবীর জমিনে সবাই আপনার বলতে পারে না, হঠাৎ করে আপনার মনে হয়তো তার স্মরণ হয়ে গেল। ওই অবস্থায় আপনার মনে হয়তো এক দীর্ঘকাল পরে ওই লোকটার স্মরণ হয়ে গেল আমি তো জেলের মধ্যে ছিলাম, আমার স্বপ্নের ব্যাখ্যা বলে দিয়েছে ইউসুফ বলে একজন যুবক, নিশ্চয় তিনি এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারবে। সভার সম্মুখে ওই আপনার বলে হয়েছে, তিনি আপনার দাঁড়িয়ে যায় বলে বাদশা এ বাদশা নামদার, আপনার কাছে অনেক মন্ত্রী মহোদয় আছে, উজির নাজির আছে, জাদুবিদ্যায় পারদর্শী আছে, যৌতুবিদ্যায় পারদর্শী আছে, অনেক আলিম ওলামা জ্ঞানগুণী ব্যক্তি আছে, সবাই স্বপ্নের ব্যাখ্যা দিতে অক্ষম হয়ে গেল। তবে আপনি শুনে রেখে দেন, আমি আপনাকে বলতেছি আপনার তিনি বলতেছেন আমি পৃথিবীর জমিনে আপনার পৃথিবীর জমিনে আমি আপনার বলে হয়েছে এই স্বপ্নের ব্যাখ্যা আমি বলবো। জোরে বল সুবহানাল্লাহ। তিনি ডাক দিয়ে বলেছেন আপনার বলে হয়েছে স্বপ্নের ব্যাখ্যা আমি আপনার বলে দিতে পারবো, আমার কাছে বিদ্যা জানা আছে, তবে ফারসিল আমাকে পাঠিয়ে দেন। জোরে বল সুবহানাল্লাহ। উনি ডাক দিয়ে বলেছিলেন আপনার অনেকদিন পরে যখন তার স্মরণ হলো, তিনি ডাক দিয়ে বলেছিলেন আমি স্বপ্নের ব্যাখ্যা বলবো, তবে আমাকে পাঠাতে হবে, আমি এখানে আপনার থাকবো না, আমি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসার জন্য চলে যাব জেলখানায়। জেলখানায় আমাকে পাঠানো হোক, ওই জেলখানায় একজন ব্যক্তি আছে, ওখান থেকে আপনার কাছে নিয়ে এসে আমি সব বলে দেব। আল্লাহর নবীর কাছে গেলেন, আপনার পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের কাছে যাবার পরে তিনি আপনার ঢুকে বলে আপনার ডাক দিয়ে বলে ইউসুফ ইয়া আইয়ুহাস সিদ্দিক
তিনি ডাক দিয়ে বললেন, হে নবী ইউসুফ পয়গম্বর, হে সত্যবাদী, আপনার বলে হ্যাঁ চাপতি না, আপনি আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলে দেন। বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাবু ওয়া সাবউন সুনবুলাতিন সাবউন ওয়া সাবউন সুনবুলাতিন খুদরিন ওয়া উখারা ইয়াবিসান। ডাকতে বলল, কি স্বপ্ন দেখেছো? বলে স্বপ্ন দেখেছি সাতটা তাজা গাভীকে সাতটা জরাজীর্ণ গাভী খেয়ে ফেলছে এবং সাতটা সবুজ শীষকে শুকনো শীষে গ্রাস করে নিচ্ছে। এই স্বপ্নের ব্যাখ্যা বলে দাও। ওয়া আল্লি, আপনার বলা হয়েছে ওয়া আল্লি ইলা ওয়া আল্লি আরজু ইলা ওয়া আল্লি আরজিউ ইলান নাস, আমি মানুষের কাছে চলে যাব, যাবার পরে এই স্বপ্নের তাবির করে বলবো লাআল্লাহুম ইয়ালামুন, আর এই স্বপ্নের ব্যাখ্যা তারা জেনে নেবে। জোরে বল সুবহানাল্লাহ। তিনি আপনার বলা হয়েছে যে যখন বললেন শোনো এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে বলে দিলে আমি বাদশার কাছে যাব, বাদশাকে যাবার পরে বলবো নিশ্চয়ই বাদশা আপনার জন্য আপনার কোনো ব্যবস্থাপনা করবে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আপনার শোনার পরে বলল, শোনো এই স্বপ্নের ব্যাখ্যা আমার কাছে নিয়ে যাবার পরে বলবে, বলে হ্যাঁ আপনি স্বপ্নের ব্যাখ্যা বলে দেন, আমি নিয়ে গিয়ে বাদশাকে বলবো। আর বাদশা শোনার পরে অবাক হবে, কারণ জেলের ভিতরে আপনি যে ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যা কেউ দিতে পারেনি। এই ব্যাখ্যা আমি শুনে মুগ্ধ হয়েছি, তবে আপনার কাছে এসেছি স্বপ্নের ব্যাখ্যা বলে দেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ওইখানে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর বান্দা, স্বপ্নের আপনার ব্যাখ্যা বলে দেব, তবে শুনে রেখে দাও আমার কিছু ব্যবস্থা করতে হবে, নচেত হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা কটা পর্যন্ত? 12টা 3 ঘন্টা বলতে হবে। আরে বাবা, প্রতিদিন জালসা গো, 11টা 12টা পর্যন্ত 2 ঘন্টা 2.5 ঘন্টা জালসা হয়, 12টা কঠিন ব্যাপার। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़बा से निकाला पाक नबी मुहम्मद हरदम ज़बा सफ़ियाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला अली सय्यिदिना मौलाना মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন এর স্বপ্নের ব্যাখ্যা কলা তাজরাউনা সাবআ সিনিনা মাআবা ফামা হাসাতুম ফাদারহু ফি সুনবুলিহি ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, এ মন্ত্রী মহোদয়, স্বপ্ন তোমরা দেখবে, এই যে 7 বছরের স্বপ্ন মানে কি তোমরা জানবে, তবে তুমি বাদশাকে গিয়ে বলো। বাদশা পৃথিবীর জমিনে আপনার ডাক দিয়ে বললেন কলা আপনার তাজরাউনা ফি সাবঈ সিনা সাবঈ সিনিনা দাআবা, 7 বছর লাগাতার চাষাবাদ করবে, আল্লাহ এত ফসল দিবে, এই ফসলে কোনোদিন অভাব হবে না। স্বপ্ন দেখেছে যে 7টা গরু তাজা, তাজা গরুর ব্যাখ্যা কি আর মরা গরুর ব্যাখ্যা কি? সবুজ শীষ তাজা আর মরা আপনার শীষ এর ব্যাখ্যা কি? তো উনি বলছেন যে 7টা তাজা গরু মানে হচ্ছে 7 বছর ফসল ভালো হবে।
7 বছর ফসল ভালো হবে, অভাব হবে না, পর্যাপ্ত পরিমাণে ফসল হবে, প্রচুর আল্লাহ ফসল দিবে। আর এই 7 বছর পরে অভাব আসবে, অনাবৃষ্টি হবে, দুর্ভিক্ষ হবে, ফসল হবে না। আপনার বলা হয়েছে তোমাদের অভাব আসবে, এটা হলো ব্যাখ্যা। আর এই 7 বছরে যদি তোমরা গুদামজাত করে না রাখো, অভাবে পড়বে। তাই তিনি বললেন এর স্বপ্নটা তুমি বাদশাকে গিয়ে বলো। এই স্বপ্নের ব্যাখ্যা বাদশাকে দিয়ে শোনাবে। বলে বাদশা, আপনি আমাকে পাঠিয়েছিলেন, আমি গেছিলাম যে যুবকের কাছে, আমি ওই যুবকের কাছ থেকে আমি শুনে এসেছি, আমি আপনাকে বললাম আনা ও নাব্বিউকুম বিতাবিলিল আহাদিস, আমি এই স্বপ্নের ব্যাখ্যা বলে দেব। ফারসিলু, আমাকে পাঠান। তাই আপনি পাঠিয়েছেন, আমি এসেছি। আপনার আসার পরে বাদশার কাছে আপনার হাজির হলো, বাদশার কাছে আপনার বলা হচ্ছে হাজির হয়ে আপনার তিনি বললেন শোনো, স্বপ্নের ব্যাখ্যা এটা বলবে। আপনার ব্যাখ্যা হলো 7 বছর ফসল আপনার হবে না, 7 বছর কোন ফসল আপনার বলা হচ্ছে ভালো হবে না, আর 7 বছর ফসল ভালো হবে। এই ভালো হবার পেছনে 7 বছর আবাদ হবে, প্রচুর পরিমাণে আল্লাহ ফল ফলে আপনার গোটা এলাকা ভরিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, একটা করে আয়াত বলি, কারণ আমরা তো কোরআনের হাতে না। কোরআনের হাফেজদের একদিক মুখস্থ থাকে, আর আমাদেরকে মুখস্থ করে খুব কঠিন কাজ। একটা আয়াত বলার পর আরেকটা আয়াত মনে করা। বাংলাদেশের তাফসীর হয় সামনে কোরআন দেখে, আমাদের এখানে এইসব নিয়ম নাই, এর জন্য তাফসীর করা আপনার কঠিন হয়ে যায়। বাংলাদেশের নিয়ম হলো কোরআন খুলে দিয়ে তাফসীর করা। তো জোরসে তার আপনার দরুদ শরীফ পড়েন, আমরা আপনার আগে সামনে যাই। তবে চেষ্টা করব আমিও আপনাদের 12টা বাজানে, কারণ প্রথম বক্তা 12টা বাজাইছে, আপনাকে 12টা বাজাতে হবে। তো ওর আপনার জালসাটাই ওই একদিন বাজিয়ে দিয়েছে, ওর 12টা বাজুক, আমার তো হবে না, আমার সিজন উঠাতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জাবাসিল কালা পাক নামে মোহাম্মদ হরদম জাবা শাফিয়ানা মোহাম্মদ। বাদশাকে আপনার গিয়ে বলবে শোনো কলা, আমি তোমাদেরকে বলতেছি তাজরাউনা সাবা সিনিনা দাবা, 7 বছর লাগাতার তোমরা চাষাবাদ করবে। এই চাষাবাদ করার পরে প্রচুর পরিমাণে ফসল হবে। আপনার বলে হচ্ছে ফামা আপনার হাসান তোমরা সেগুলোকে কি করবে? হাত রোহাফি সুম্বলিহি, ওই ফসল কাটার পরে শীষের মধ্যে গচ্ছিত রাখবে, কারণ শীষের মধ্যে যদি রাখা যায় ওই ফসলটা নষ্ট হবে না। মুসলমান পৃথিবীর জমিনে আমরা কাঁচা ফল, আমরা কাঁচা আপনার জিনিস খাই কি খাই না বাবা? আমরা কখনো খাই বলে অফ সিজনে গাজর দেখতে পাই, অফ সিজনে আপনার বলে হাতে টমেটো দেখতে পাওয়া যায়। এগুলা কেন পাওয়া যায়? এগুলো দেখতে পাওয়া যায় হিমঘরের জন্য, এটা পাওয়া যায় কোলেস্টোরের জন্য। আমরা ফ্রিজে রেখে খাই, তদানীন্তন কালে কোনো হিমঘর ছিল না, কোন আপনার কোলেস্টোর ছিল না। কেমন করে গোদামজাত করে রাখতে হবে আল্লাহর নবীকে আল্লাহ সেই বিদ্যা দিয়ে চলে। তাকে বলল হে জগৎবাসী, তুমি আপনার বলে দিও বাদশাকে 7 বছর প্রচুর ফল হবে, তবে ফলগুলো খেয়ে যেন ফুরিয়ে না দেয়, ফসলগুলো যেন নষ্ট না করে দেয়। ওই ফসলগুলো 7 বছর আপনার ফসল যখন হবে সেগুলো শীষের মধ্যে রেখে দিয়ে আপনার গোদামজাত করে দেবে। ইল্লা কলিলাম মিম্মা তাকুলুন। বাদশা ডাক দিয়ে বললাম গুদামজাত করে রাখবে, শীষের মধ্যে এগুলা ওগুলা রেখে দিবে, তবে কিছু খাবার খাবে, কিছু বাইরে রাখবে। ইল্লা কলিলাম মিম্মা তাকুলুন, মানে যেগুলো খাবে ওগুলা রাখো। 100 টাকার কাজ করলে 20 টাকা খাও, 80 টাকা জমাও।
নালে ভবিষ্যতে অন্ধকার, ঠিক না বেটি? কিছু লোক বলছে আজ খাবো কাল দেখে নিব, বলে না বলে না। আল্লাহর নবী বলল না না, তোমরা যেগুলো খেতে পারবে ওগুলো তোমরা খাও, কিছুটা রাখার পরে ওইগুলা শীষের মধ্যে রেখে দাও। কারণ আপনার সুম্মায়াতি মিন বাদি জালিকা সাবউন শিদাদুন, ওরে আল্লাহর বান্দা বান্দিরা, এই 7 বছর পার হওয়ার পরে আমার আল্লাহ আরো 7টা বছর কঠিন দিবে, দুর্ভিক্ষর বছর দিবে। এই 7 বছর ফসল ফলবে না, পানি আকাশ থেকে আমার আল্লাহ দেবে না, ফসল আপনার থাকবে না, তখন অনাহার দেখা দেবে। ওখানে আপনার কি তোমরা খাবে? ওই সময়তে ইয়াকুল্না মা কাদ্দামতু লাহুন্না, ডাকতে বলে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা যে 7 বছর গচ্ছিত করে রেখেছো, আগে যেগুলা সঞ্চয় করে রেখেছো, ওই ফসলগুলো তোমরা খাবে। ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন, কিন্তু ওই শীষগুলোর মধ্যে কিছু শীষ তোমরা বাঁচিয়ে রাখবে। সবগুলো আবার 7 বছরে কেউ না, যখন বছর আসবে তোমাদের গুদামজাত ফসলগুলো রাখবে। তবে এই ফসলগুলোর মধ্যে আবার কিছু বাঁচিয়ে রাখো, কারণ বিছন খোলাতে হবে না, সব খেয়ে ফেলবেন। আগের লোক বলতো না এই রাইগুলো সব ফিরাইস না, বলতো এখন তার বলে না, কারণ এখন হাইব্রিড 400 টাকা প্যাকেটের বুনবে, অসুবিধা নাই। আগে বলতো গমগুলো যেন বিছনের জন্য থাকে, রাইগুলো যেন বিছনের জন্য থাকে, যতই কষ্ট হোক কিনা খাবো কিন্তু বিছন থাকবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলল ইল্লা কলিলাম মিম্মা তুহসিনুন, কিছু বাঁচিয়ে তোমরা রেখো, আপনার সবগুলো খেয়ে পড়াবে না। 7 বছর আপনার পার হয়ে যাবে, এই 7 বছর এর মধ্যে ওই ফসলগুলো তোমরা খাবার পরে অল্প কিছু ফসল রেখে দেবে, ওই ফসলগুলো আবার বপন করতে হবে। কারণ সুম্মায়াতি মিন বাদিকা জালিকা আমুল, আল্লাহ পাকের কোরআন বলেছে 7 বছর ভালো হবার পরে, 7 বছর অনাবৃষ্টি যাবার পরে আবার একটা বছর আমার আল্লাহ দেবে। ওই একটা বছরই আমার আল্লাহ কি করবে? আল্লাহ পাক আপনার বলে হয়েছে ওই সময় ফিহি ইউগাসুন নাস, আমার আল্লাহ প্রচুর পরিমাণে ওই সময় আপনার পানি দিবে। 7 বছর অনাবৃষ্টি, আগে 7 বছর ফসল হবে, তারপর 7 বছর ফসল হবে না। এই 7 বছর তোমরা শুকনো দেখছো ফল, এই যে শুষ্ক দেখছো, এর রহস্য হলো এটা, 7টা তরু তাজা গাভীতে 7টা তরু তাজা গাভীকে যে 7টা আপনার বলে হচ্ছে মরা হিড্ডি গরুতে খেলছে, এর মানে হলো 7 বছর তাজা মানে 7 বছর ফসল ভালো, 7 বছর মরা হিড্ডি মানে 7 বছর ফসল হবে না। 7টা সবুজ শীষ মানে 7 বছর ফসল ভালো, 7টা আপনার মরা শীষ মানে 7 বছর ফসল হবে না। সুম্মা ইয়াতি মিন বাদি জালিকা আমুন, তারপর এই 7 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে, দুর্ভিক্ষ কেটে যাবার পরে, অনাবৃষ্টি কেটে যাবার পরে, অশান্তি কেটে যাওয়ার পরে আবার আল্লাহ একটা বছর দিবে। এটা হবে গোল্ডেন বছর, এটা হবে এমন বছর ফিহি ইউগাসুন নাস, আল্লাহ এই বছরে প্রচুর পরিমাণে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে। আর এই বৃষ্টি যখন হবে ওয়া ফিহি ইয়াসিরুনা, ওখানে প্রচুর পরিমাণে তৈল এবং খাদ্যদ্রব্য তোমরা উৎপাদন করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর বাংলা পৃথিবীর জমিনে এই স্বপ্ন আপনার বলা হয়েছে ব্যাখ্যা জানার পর আপনার দৌড়ে চলে আসলো, আসার পর বাদশার সামনে দাঁড়িয়ে গেল, বাদশা আপনি যে স্বপ্ন দেখেছেন ওই স্বপ্নের ব্যাখ্যা জেলখানা থেকে আমি করে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা আপনার শুনেন, আপনার রাজ্যে 7 বছর ফসল ভালো হবে, ওই জেলের মধ্যে যিনি ইউসুফ আছেন উনি ন্যায়পরায়ণ মিথ্যাবাদী, কখনো কথা বলেন না, মিথ্যা বলেন না, আর ওনার কথা কোনোদিন অবাস্তব হবে না। বাদশা গো শুনে রেখে দেন, আমরা দুজন জেলখানার মধ্যে ছিলাম, আমাদের কথা যা বলেছে ওটাই বাস্তবে হয়েছে। আমাকে বলেছিল তুমি আবার পুনরায় তোমার কাজে যাবে, তুমি পরিত্রাণ পাবে, আবার বাদশাকে মদ পান করাবে, আমি তাই পেয়েছি। আর আমার সঙ্গে বাবুর্চি ছিল, ওকে আপনার ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে, ওটাই হয়েছে। এবং কোনোদিন তাকে
আমরা অন্ধ মনস্ক দেখিনি। বিপদের সময় মানুষের পাশে দাঁড়িয়েছে, অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। যে খাবারটা তাকে দেওয়া হতো, আল্লাহর ওই বান্দা খাবারটা খেত না, খাবারটা যাদের পেট ভরত না তাকে দিত। আমি দেখেছি পৃথিবীর জমিনে এমন নাই পরায়ণ কোন আপনার কয়েদি দেখা যায় না। এই যুবকের যেমন সুন্দর চেহারা, যেমন চরিত্র সুন্দর, আল্লাহ পাক পৃথিবীর জমিনে তাকে সত্যবাদী বানিয়েছে এবং তার পরিচয় পত্র জেনেছি। তিনি হল নবী বংশের সন্তান। ওনার আপনার বংশের পরিচয় তিনি দিয়েছেন। আমাদেরকে আপনার বলে হাতে দাবাত দিয়ে চলো। বাচ্চা শুনে রেখে দেন, ওনার কথা মিথ্যা হতে পারে না। আপনাকে আপনি যে স্বপ্ন দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যা আমাকে ডিটেলসে বলেছে। আমি আপনাকে জানিয়ে দিলাম, শুনেন। 7 বছর আপনার বলে হাতে তোরো তাজা ফসল আমার আল্লাহ পাক মিশরের মাটিতে দেবে। কোনো জায়গা থাকবে না, অলিগলি ফসলে ভরপুর হয়ে যাবে, চতুর্দিকে ফসল হবে। ওই ফসলগুলো যদি আপনি রোকতে না পারেন, 7 বছর পরে আবার 7 বছর অনাবৃষ্টির কারণে অভাব অনটন হবে। ওই দিন আপনার ফসল থাকবে না, গোটা চতুর্দিকে অনাহারে, চতুর্দিকে আপনার বলে হাতে হাহাকার লাগবে। আর ওই 7 বছরে আপনার গচ্ছিত ফসলগুলো খেতে নির্দেশ দিয়েছে 1 বছর পরে আবার আপনার ফসল হবে। সেই বছর আল্লাহ পানি দিবে। এই স্বপ্নের ব্যাখ্যা বলেছে। বাচ্চা ডাকতে বলে, আমার আপনার বলে হাতে সোরা পানকারী, আমি তোমাদের কাছে এই রকম আপনার ব্যাখ্যা শোনার পরে আমি আপনার অবাক হলাম। তবে আমি তোমার কাছে এই যুবকের প্রশংসা শোনার পরে আমার মনটা আপনার ব্যাকুল হয়ে গেল। আমার মনে চাইছে আমি তোমার মুখ থেকে না শুনে আমি ডাইরেক্ট যুবকের মুখ থেকে শুনবো। এক কাজ করো, তোমরা মন্ত্রী মহোদয় একত্রিত হও, সুন্দরভাবে সুসজ্জিত হও, সুন্দর পোশাক পরিধান করো, আপনার সেনা বাহিনীর দল নিয়ে ওই যুবককে জেলখানার মধ্যে থেকে আমার কাছে দিয়ে চলে আসো। আমি জিজ্ঞাসা করব আমার স্বপ্নের ব্যাখ্যাটা সে যদি আপনার দিতে পারো, আমি আপনার পৃথিবীর জমিনে তাকে আপনার সুনাম ধন্য আপনার বলে মানব। আর তার কাছে আমি নিজের চোখে আপনার নিজের জবানে শুনতে পাই। তোমার কথা শুনবো না, তুমি আমাকে আপনার স্বপ্নের ব্যাখ্যা বললে আমি নিজের কাছে আপনার বলে হাতে তাকে ডেকে পাঠানোর জন্য আমি বলছি তাকে জেলের মধ্যে থেকে নিয়ে আসো। আপনার তাকে নিয়ে এসে আমার কাছে হাজির করো, তার জবান থেকে শুনলে আমার বেশি বিশ্বাস হবে। আপনার বাচ্চা করলেন কি, মন্ত্রী মহোদয়দেরকে সুসজ্জিত করো, একটা সেনাবাহিনীর দল আপনার বলে হাতে সজ্জিত করে রাজপ্রাসাদকে সুন্দরভাবে আপনার সজ্জিত করলেন। করার পর ডাকতে বললেন ওই যুবককে আজাদ করো, যুবককে আমার কাছে নিয়ে আসো। আপনার বলে হাতে চলে গেল এই মন্ত্রী মহোদয়ের দল এবং আপনার যিনি সোরা পান করাতেন, মদ পান করাতেন, তিনিও গেলেন। যাবার পর বাদশা আপনার হুকুম অনুযায়ী আপনার সেখানে জেলখানার মধ্যে ঢুকলেন। ওইখানে আপনার বলে হয়েছে জামার পর যা বললেন আমার আল্লাহ কোরআনে বর্ণনা করেন। وقال الملك ائتوني به, বাদশা ডাকতে বলল যুবককে আমার কাছে নিয়ে এসো। আমার সুরাপানকারী বাদশাকে আমার কাছে নিয়ে এসো, বাদশাকে আমার কাছে আপনার হাজির করো। ফালাম্মা জাআহু রাসূল, জোরে বলুন আল্লাহু আকবার। ফালাম্মা জাআহু রাসূল, দূত যখন ইউসুফ পয়গম্বরের কাছে আসলো, ইউসুফ আলাইহিস সালামকে বললেন শোনো যুবক আপনার আজাদ হয়ে যাবে, জেলের মধ্যে থাকতে হবে না। আপনি জেলের মধ্যে কতদিন 12 বছর কাটালেন, এই জেলের মধ্যে থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন, চলেন জেলের ভিতর থেকে বেরিয়ে যেতে হবে। আল্লাহর নবী বললেন সহজে নাই, এত সহজে জেলের মধ্যে থেকে বার হব না। ওয়ালা রুজি ইলা রাব্বিকা, তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাও, মানে বাদশার কাছে চলে যাও। বাদশাকে তুমি আপনার কাছে ফিরে যাও, আমাকে নিয়ে যেতে হবে না। আমাকে নিয়ে যাবার আগে ফাসাল হো, বাদশাকে জিজ্ঞেস করো গা মা বালুন নিসওয়াতিল্লাতি, ওই নারীদের অবস্থা কি আছে। বলে কোন নারীদের? কাটনা আইডিয়া হন্না, যে নারীরা আঙ্গুল কেটে চলে তাদের অবস্থাটা একটু জিজ্ঞাসা করো। ইন্না রাব্বি কাইদিহুন্না আলিম, ইন্না রাব্বি বি কাইদিহুন্না আলিম, নিশ্চয় আমার প্রভু তাদের চক্রান্ত জারে জোরে বলছো
সুবহানাল্লাহ। আপনার বলে হ্যাঁ আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে থেকে যদি বেরিয়ে যায়, আজ আপনার বলে হ্যাঁ কলঙ্কর দাগ লেগে যাবে। মিশরের মানুষেরা বলবে ইউসুফ আলাইহিস সালাম 12 বছর জেল খাটার পরে পরিত্রাণ পেয়েছে, আপনার জুলাইখার প্রেমে পড়েছিল, এই কলঙ্কর দাগ লেগে যাবে। আমি যে আপনার পৃথিবীর জমিনে ইউসুফ পয়গম্বর, আমি আপনার আজিজের জন্য আপনার তার অনুপস্থিতিতে বিশ্বাসঘাতকতা করেনি, আমি অন্যায় করিনি, আমি তার সঙ্গে জেনা করার জন্য আহ্বান করিনি, আমি কখনো তাকে ডাকিনি। এই কথাটা যেন কেউ না বলে, এটা সত্য প্রমাণের জন্য আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে বলল, শোনা বাচ্চার মন্ত্রী মহোদয়রা, তোমরা বাচ্চার কাছে যাও, বাচ্চাকে ডাক দিয়ে বলো আমি পৃথিবীর জমিনে আপনার জেলখানা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আপনার অত ছটফট করি না। আমার কথাটা গিয়ে বাচ্চার কাছে আপনার জানাও, আমাকে কেন জেলের মধ্যে বন্দী করা হলো, কি অপরাধ আমি করেছিলাম, কেন তার প্রধানমন্ত্রী কেন আমাকে জেলের ভিতরে আপনার 12টা বছর ধরে জেলের মধ্যে বন্দী করলো। এই ঘটনার তদন্ত যতক্ষণ পর্যন্ত না করবে, সত্য উদ্ঘাটন না করবে, আমার কাছে আসা হবে না। আমাকে সত্যতা প্রমাণ করতে হবে, আমি সত্য নবী। আমার আপনার অপবাদ আপনার দিয়েছে, কলঙ্কের বোঝা নামাতে হবে। আর জুলাইখা অপরাধী হবে ওই 40 জন মহিলা যারা আপনার আঙ্গুল কেটেছিল। কেন তারা আঙ্গুল কাটলো, কিসের জন্য তারা আঙ্গুল কাটলো, এটা জিজ্ঞাসা আপনার করেন। নচেত আমি জেলখানার ভিতর থেকে আপনার বাড়াবো না, আপনি গিয়ে জিজ্ঞাসা করেন। আল্লাহর নবী পৃথিবীর জমিনে এই কথাটা বললেন, বাবা আপনার সত্যবাদী যারা হবে, আল্লাহর প্রেমিক প্রেমিকা যারা হবে, এটা আপনার বোঝাতে চাই। কারণ এটা যদি না করে, এটা যদি না বলে, পৃথিবীর ইতিহাসে কলঙ্কর দাগ লেগে যাবে। এমনি তো বলে ইউসুফ নবী প্রেম করেছে, আমাদের বলে কি বলেন ফকিরি গান আছে, অনেক ফকিরি এরকম গান আছে। হ্যাঁ এমন এমন কথা বলে, ওদের কথাতে ইমানই দেখবেন। বলছে যে মা আপনার বলে হচ্ছে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় লোক ছিলেন, আর মা ফাতিমা গরিব ছিলেন। এর জন্য ওকে লজ্জা বোধ করলো, দাওয়াত দিতে পারা যাবে না, আমি এত বড় লোক, আমার বাড়িতে এত অট্টালিকার আপনার বলে হচ্ছে ব্যবস্থাপনা, আর গরিব আসবে এটা হবে না, তাই দাওয়াত দিল না। দিয়ে যা ছিল মা কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার খানা সব পুড়ে কয়লা হয়ে গেল। জোর বনাস থাক পড়ে শোনেননি? এটা একেবারে একবার ভুল ধারণা, মিথ্যা কথা। একজন নবীর মেয়ে জান্নাতি, মা কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনিও জান্নাতি। নবীর কোন মেয়ে আপনার হারাম কাজ করেনি আর এই রকম কাজ করেনি, অথচ আমরা অপবাদ দিই। এরকম অনেক আছে। আপনার অনেক ব্যক্তি বলে, এখান থেকে আমাদেরকে পরিত্রাণ থাকতে হবে, এখান থেকে দূরে থাকতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমাদের একটাও কোনো কাজ কোরআন হাদিসের বাইরে না চলে যায়। পৃথিবীর জমিনে আপনার বলা হচ্ছে নারীরা কেন আঙ্গুল কাটলো, যাও তুমি বাদশার কাছে ফিরে যাও, আমাকে বন্দী করেছে কেন? আপনার মিশরের আজিজ প্রধানমন্ত্রী এর তদন্ত করে যতক্ষণ পর্যন্ত নির্দোষ না প্রমাণ করবে, ততক্ষণ পর্যন্ত আমি জামিন নিব না। আমি তার বিপদে পড়েছে তাই স্বপ্নের তাবির করতে যে আমাকে জামিন করবে এটা নয়, আমাকে আগে নির্দোষ প্রমাণ করতে হবে, তারপর আমার জামিন দিবে, অসুবিধা নাই, আমাকে আগে নির্দোষ প্রমাণ করো। আপনার বলা হচ্ছে আল্লাহর বান্দা, পৃথিবীর জমিনে ইতিহাস রচনা হবে। আল্লাহ কোরআনে এত সুন্দর ঘটনা দিয়েছে, আহসানুল কাসাস বলা হয়। আপনার কিসসা অনেক আছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা, এর মতো সুন্দর কিসসা আল্লাহ কোরআনে কোনো জায়গাতে দেয়নি। এত সুন্দর কিসসা আপনার ধারাবাহিক পৃথিবীতে বহু আপনার ঘটনা আছে, জীবনে আছে, কিন্তু কোন সূরাতে শুধু আপনার বলা হচ্ছে একজন ব্যক্তিকে কেন্দ্র করে নয়, একটাই ঘটনা একজনকে কেন্দ্র করে, সেটা হলো সূরা ইউসুফ। আর অন্য কোন ঘটনা আমার আল্লাহ ধরেনি, একমাত্র ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা যেটা শুনবো, এটা বাস্তব জীবনে আমাদের যেন রূপায়ণ হয়, আমরা যেন এর উপরে আমল করে যেন বাস্তব জীবনে আমাদের জিন্দেগি যেন সুন্দর হয়, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। এবং এই চিন্তা আমাদের অন্তরে রেখে আমাদেরকে পরজীবনে ধাপিত হতে হবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান, আপনার বলা হয়েছে বাদশার কাছে যাও, যাবার পর তদন্ত করতে বলো প্রধানমন্ত্রী স্ত্রী জুলাইকা সহ 40 জন নারী কেন আমাকে অপবাদ দিয়ে জেলখানার ভিতরে ভরল। এর তদন্ত যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমি জেল থেকে বের হব না। আল্লাহর নবী বললেন 12 বছর কেটে গেল, আল্লাহর নবী বললেন তবু বের হব না। বাদশার কাছে চলে আসলেন, আসার পর আপনার বলে হয়েছে মন্ত্রী বললেন মহোদয়দের সম্মুখে দাঁড়িয়ে সূরা পান করা ব্যক্তি বলল হুজুর ওগো বাদশা, আপনি আমাকে যাকে আনতে বলেছেন ওই যুবক পৃথিবীর জমিনে মিশরীয় যুবক, আপনার বলে হয়েছে হিব্রু যুবক পৃথিবীর জমিনে নির্দোষ প্রমাণ করতে চাই, জেলখানার মধ্যে থেকে বের হলো না। তবে আপনি যতক্ষণ পর্যন্ত আপনি ওই সমস্ত নারীদেরকে না জিজ্ঞেস করবেন কেন তারা আপনার জেলের মধ্যে তাকে রেখে দিল, কারণ পৃথিবীর জমিনে তিনি অন্যায় করেননি, অথচ অন্যায়ের অপবাদ দিয়ে তাকে জেলের মধ্যে আপনার রাখা হয়ে গেল। প্রেমাসক্ত করার মতো চিন্তা ভাবনা করে চলো। ইউসুফ নবী নাকি জুলাইখাকে আপনার বলা হয়েছে জেনা করার জন্য আহ্বান করেছিল, জোরবান আস্তাগফিরুল্লাহ। তিনি নাকি তার জামা আপনার ছিঁড়ে পালিয়ে এসেছে, এটা তো জুলাইখা করেছে, আমি পৃথিবীর জমিনে করিনি। এবং নারীরা হাত কেন কাটলো, এর আপনার তদন্ত যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার বলা হয়েছে জেলখানা থেকে বের হবে না। আমার পিয়া আমার মায়না পাখি নবীর প্রেম দিওয়ানা, বাহারে বাহারে যাই চলে মাল সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে সোনার মদিনা মাটি আমার মায়না পাখি নবীর প্রেম দিওয়ানা, বাহারে বাহারে যাই চলে মাল সোনার মদিনা, সোনার মদিনা। সামনে আবার আরব সাগর কেমন গো পার, পাখির মাতল কয়ামার ডানার পর ভার, তাই তো ভাবি আরে মান, তাই তো ভাবি আরে মান, যেতে কি আর পারব না, বারে বারে গলে চলে বল সোনার মদিনা, সোনার মদিনা মাটি আমার মায়না বাজে নবীর প্রেম দিওয়ানা, বারে বারে গলে চলে বল সোনার মদিনা, সোনার মদিনা। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী আপনার নিষ্পাপ, এটা প্রমাণ করতে হবে। বাদশার কাছে হাজির হয়ে গেল ও আপনার সূরা পান করা ব্যক্তি, যিনি মান পান করাতেন, ডাক দিয়ে বললেন আপনি যতক্ষণ না ডাকবেন সমস্ত নারীদেরকে ডাকা হলো, ও জুলাইখাকে পর্যন্ত ডাকা হলো। বাদশা আপনার বলে হয়েছে তখন সবাইকে হাজির করলো, কেন তোমরা আঙ্গুল কেটেছিলে, কারণ কি তোমরা বলো। আল্লাহর আপনার বান্দা বাদশা বলেছিল মা খাদবু কুন্না, ওরে আল্লাহর বান্দিরা তোমাদের কি কাজ ছিল, আপনার যে ওয়ারাদা তো হল্লা ইউসুফ ফি নাফসিহি, যখন ইউসুফকে প্রলোভিত করতে চেয়েছিলে, আনন্দ করতে চেয়েছিলে, তোমরা আসক্ত করতে চেয়েছিলে, তখন তোমাদের কি কাজ ছিল বলো, কেন তোমরা আসক্ত করতে চাইলে,
কেন তোমাদের আঙ্গুল কাটলো, কারণটা কি, ঘটনাটা বলো। যখন 40 জন নারীকে একত্রিত করে বাদশা জিজ্ঞাসা করেছে, তাদের আপনার জবান বন্ধ হয়ে গেল। তবে আপনার সত্য না বলে উপায় নাই, আমার আল্লাহ তো ঘটনা ঘটাবেই বাবা। ডাক দিয়ে বলল বাদশার সম্মুখে ওই নারীরা বলেছিল, কন্যা হাসালিল্লাহি, আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি। এ বাদশা, আপনি শুনে রেখে দেন, মা আপনার আলিম না, মা আলিম না আলাইহি মিন শাইইন, আমরা তার মধ্যে কোনো দোষ দেখতে পাইনি, কোনো ত্রুটি দেখতে পাইনি। তবে আপনার কেন করেছিলেন? তারা ডাক দিয়ে বলল, হুজুর গো, ও বাদশা, আপনার নামদার শুনে রেখে দেন, এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে, এত রূপের বাদশা আমাকে আপনার তাকে বানিয়েছে। 40 জন নারী একত্রিত হয়ে আমরা আঙ্গুল আপনার কেটেছিলাম, ফল কাটতে গিয়ে বসতে পারিনি। এত সুন্দর চেহারা, তাকে দেখতে দেখতে ফল কেটেছিলাম, কিন্তু ফল কাটার পরে আমরা নিজের আঙ্গুল কেটেছি, তবু আমরা বুঝতে পারিনি। এক ঝলক দেখে আঙ্গুল কেটে ফেললাম, তার জন্য আমরা আকৃষ্ট করার চেষ্টা করেছিলাম। 40 জন নারী একত্রিত হয়ে প্রত্যেকের পরামর্শ দিয়েছিলাম এবং আপনার জুলাইখাকে বলেছিলাম, যদি তোমার কুমন্ত্র না মানে, তোমার চক্রান্তের সিদ্ধান্ত যদি সে আপনার না মানে, তাহলে জেলখানার মধ্যে ভরো, তাহলে তোমার অপবাদ থেকে তোমাকে সবাই আপনার বলে হয়েছে বাঁচাবে, বা অপবাদ থেকে তুমি বাঁচবে। এটা আমরা বলেছিলাম, কিন্তু তিনার মধ্যে কোনো দোষ দেখতে পাইনি। আমরাই তাকে আপনার আকৃষ্ট করার চেষ্টা করেছিলাম। সঙ্গে সঙ্গে আপনার জুলাইখা দাঁড়িয়ে গেল। قالت امرأة العزيز على حصحص الحق, জুলাইখা দাঁড়িয়ে গেল, বলল বাদশা, আমি আপনার আজিজের স্ত্রী। জুলাইখা ডাক দিয়ে বলছে, শোনো, আজকে সত্যটা প্রকাশ হয়ে যাবে, আজকে সত্য প্রকাশ হয়ে যাবে, সত্য কথা আমি বলছি, শুনে রেখে দেন। আমি পৃথিবীর জমিনে সত্য আপনাকে বলছি, শুনে রেখে দেন। পৃথিবীর জমিনে আমি তাকে প্রলোভিত করতে চেয়েছিলাম, কিন্তু সে নিজেকে পবিত্র করেছে। আমি আপনাকে বলছি, ইন্নাহু লামিনাল মুরসালিন, ইন্নাহু লামিনাস সাদিকিন। বলো আল্লাহু আকবার। আমি মিথ্যাবাদী আর আপনার ইউসুফ সত্যবাদী। আপনাকে বলছে, শোনেন, দীর্ঘদিন তাকে লালন পালন করার জন্য আমি নিজের কাছে রেখেছিলাম। আপনার তাকে আকৃষ্ট করার চেষ্টা করেছিলাম, তাকে প্রেম বিভোর করার চেষ্টা করেছিলাম, কিন্তু জেলখানায় বন্দি করলাম, অথচ জেলের কষ্ট সহ্য করলো, যুবক আমার প্রেমে পড়লো না। আজ আপনাকে বলতেছি, শুনে রেখে দেন, আল আনা হাসহাসাল হক, আর সত্য প্রকাশ হয়ে যাবে। আমি আপনার বলে হয়েছে তাকে প্রেমাসক্ত করার পরে যখন পারলাম না, সত্য কথা বলতে বাধ্য হলাম। বাদশা, আপনি যা শাস্তি দিবেন মেনে নেব, আপনার কাছে সারেন্ডার হয়ে গেলাম, আপনি শাস্তি দেন মেনে নেব। আল্লাহর নবী কেন করেছিলেন? তিনি বলেছেন, জালিকা লিয়া আলামা, আমি এই জন্য এটা করেছিলাম, জগৎবাসীরা আননিলাম আখল হো, আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে আখল হো, আপনার বিল গাই, আমি আপনার বাদশার অনুপস্থিতিতে তার সঙ্গে বেহরমতি করিনি, বাদশার অনুপস্থিতিতে আমি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। এটার জন্য আমি দাঁড়িয়ে দিলাম। জগৎবাসীরা তোমরা জেনে নেবে, বাদশার সম্মুখে হাজার হাজার লোক আপনার সমবেত হয়ে গেল। আজ আপনার 12 বছর পরে ইউসুফকে বের করা হবে, আর তাকে আপনার বলে হয়তো জেলের মধ্যে থেকে বের করে তার বিচার সাব্যস্ত করা হবে, বাদ প্রতিবাদ আপনার হাজির করা হবে। আজকে জেলের আপনার শুনানি আছে, আজকে আপনার শুনানি হবে, ফাইসালা হবে, নির্দোষ প্রমাণ করা হবে, বাদী বিবাদী ডাকা হবে। এই 40 জন নারী সবাই নিজেকে মিথ্যাবাদী বলল, সবাই বলল আমাদের দোষ, ইউসুফ নবীর কোনো দোষ নাই। আর জুলাইখা বলতে বাধ্য হলো, আপনার ডাক দিয়ে বলল, এ বাচ্চা যত আপনার বিচার যা করার দরকার আমাকে করেন, শাস্তি দেওয়ার দরকার যদি হয় আমাকে আপনার করেন, কারণ পৃথিবীর জমিনে আমি এই কাজ করেছি। তাই আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর যেটা বলেছিলেন, আমার আল্লাহ কোট করেছে, জালিকা লি আলামা, তিনি বললেন এই ঘটনা আমি আর
এই জন্য ঘটিয়েছি, এই জন্য ডাকলাম। আমি বাদশাকে বললাম তদন্ত করো। এই ঘটনা করার কারণ হলো ইন্নী লামা খুলুকু বিল গায়বি, আমি যদি তার উপস্থিতিতে বিশ্বাসঘাতকতা করি এটার জন্য ডেকেছি। শুনে রেখে দাও আন্নাল্লাহা লা ইয়াহদি ইন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খায়িরিন, আমার আল্লাহ পাক চক্রান্ত সফল হতে দেয় না। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে আপনার জানিয়ে দিয়েছে, বাদশাকে আপনার ডাক দিয়ে বলা হলো, বাদশা আপনার ডাক দিয়ে বললেন এই পৃথিবীর নারীরা তোমাদের জন্য শাস্তি হবে, আর ইসলামকে সম্মানে আমি জেলখানা থেকে মুক্তি দিলাম। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কি ঘটনা ঘটবে একটার পর একটা বলতে হবে, তবে আমাকে ইঙ্গিত দিয়েছে একটু বলতেই হয়। আপনার বড় হাতে একটু কিছু কালেকশনের ব্যাপারে, মানে যত জন আমরা ছিলাম তার ভিতরে হয়তো অনেকে নাই, কমিটিতে নাই বা বিভিন্ন কারণে, তো এই 3 দিন জালসা করলে একটা খরচ আছে না নাই? আছে না নাই? আছে। কোন আল্লাহর বান্দি 500 টাকা দিতে পারবেন? 1000 টাকা? আল্লাহর কোন বান্দা 1000 টাকা দিতে পারবেন? 1000 টাকা এই জালসার খরচার জন্য আমরা তাফসীরি মাহফিল শুনছি, কোরআনের আয়াত, কোরআনের বর্ণনা শুনবো। একজন কোন আল্লাহর বান্দা দিতে পারবেন? আজ